আর যে খবরে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদের হুমায়ুন কবিরকে শোকজ। হুমায়ুন কবিরকে শোকজ করা হলো। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ তৃণমূলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ হুমায়ুন কবিরের বিরুদ্ধে। আরো একবার জানাবো, মুর্শিদাবাদের হুমায়ুন কবিরকে শোকজ। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করলো তৃণমূল। ঠিক কি কারণে শোকজ, কেন শোকজ করা হলো হুমায়ুন কবিরকে, এ বিষয়ে বিস্তারিত জানবো। তবে তার আগে আরো একবার জানাই, আমরা দেখেছি এর আগেও বারবার বিতর্কের মুখে পড়েছেন হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়ককে শোকজ করলো তৃণমূল। কি অভিযোগ রয়েছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে অবশ্যই জানবো। তবে তার আগে আরো একবার জানাই, 3 দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যেই হুমায়ুন কবিরকে জবাব দিতে হবে। হুমায়ুন কবিরের জবাব তলব তৃণমূলের। এর আগেও একাধিক মন্তব্য করেছেন হুমায়ুন কবির, তার একাধিক মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে আবির জানাতে পারবে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কি কারণে হুমায়ুন কবিরকে শোকজ? হুমায়ুন কবিরের একাধিক মন্তব্য, দলের একাধিক নেতা সম্পর্কে তিনি যে ধরনের মন্তব্য করতে শুরু করেছেন, মনে করা হচ্ছে তা শৃঙ্খলা ভঙ্গের শামিল। এবং তুমি জানো যে জাতীয় কর্মসমিতির যে বৈঠক, জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গঠন করা হয়েছিল 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি। তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে বিধানসভা ভিত্তিক শৃঙ্খলা রক্ষা কমিটি। সেই বিধানসভা ভিত্তিক শৃঙ্খলা রক্ষা কমিটি মনে করছে দলীয় বিধায়ক হয়ে দলেরই সতীর্থ যারা বিধায়ক, তাদের সম্বন্ধে যদি এই ধরনের মন্তব্য করা হয়, সেটা আদৌ পরিষদীয় দলের পক্ষে এবং রাজনৈতিক দলের পক্ষেও সেটা ভালো ইঙ্গিত নয়। সেই কারণেই তাকে শোকজ করা হয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে। 3 দিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে হবে। জবাবে যদি কমিটি সন্তুষ্ট না হয়, তাহলে পুনরায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 3বার শোকজের চিঠি পাঠানো হবে বা 3বার এই ধরনের শোকজ হবে। তারপরে যদি কোনো কারণেও সেই আচরণ যদি সন্তুষ্ট না হয়, তাকে সাসপেন্ড করারও পর্যন্ত জায়গা তৈরি করছে দল। কিন্তু হুমায়ুন বারবার ধরে একই মন্তব্য করে চলেছেন, জানিয়ে তীব্র আলোড়নও হচ্ছে দলের মধ্যে। এবং সেই কারণেই শৃঙ্খলা রক্ষা কমিটি, যা বিধানসভা ভিত্তিক, তারা প্রথম শোকজের চিঠি পাঠালো হুমায়ুন কবিরকে। বেশ।